যাচ্ছিলাম একটা গড লেভেল কার। তো গাইস, গড লেভেল কার তো আমরা নিয়ে নিয়েছি, বাট এখনো পর্যন্ত আমাদের কাছে একটা গড লেভেল বাইক নেই। সেই কারণে শিনচান আজকে সকাল সকালই বলছিল যে ফ্র্যাঙ্কলিন দা, আমাদের একটা গড লেভেল বাইক লাগবে। এই কারণে গাইস আমি এখন বেরিয়ে পড়েছি একটা বাইক খুঁজতে। বাইক তো আমার কাছে আছে, যেমন কি এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এই বাইকে হবে না। কারণ গড লেভেল বাইকে কনভার্ট করতে হলে আমাদের একটা ভাঙড়ি চুংড়ি বাইক লাগবে। সবার প্রথমে তো আমি এক কাজ করি, শিনচানকে কল করি আর ফটোফট শুনে নিই ওই পোর্টালটা কি এখনো ওইখানে আছে নাকি উধাও হয়ে গেছে। চলো, এটাই ভালো হবে। এই যে আমি কল করে দিয়েছি শিনচানকে। হ্যালো শিনচান, বলছি ভাই তোরা এয়ারপোর্টে পৌঁছে গেছিস? আরে হ্যাঁ ফ্রেন্ডলিদা, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর ওই ম্যাজিক্যাল পোর্টালটা আছে এখনো ওখানে? আরে হ্যাঁ ফ্রেন্ডলিদা, ম্যাজিক্যাল পোর্টালটা এখনো ওখানেই আছে। আচ্ছা, তাহলে ভালোই হবে। তো শিনচান, আমি এখনই আসছি। আরে ফ্রেন্ডলিদা, তুমি কিন্তু একটা ভাঙড়ি চুংড়ি বাইক নিয়ে আসবে। ঠিক দুটো আছে শিনচান, রাখলেই আমি তো একটা ভাঙড়ি দেখতে চুংড়ি বাইক পাবো। নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি রাখছি, আমি আসছি এয়ারপোর্টে। চলো গাইস, শিনচানের কাছে থেকে কল করে আমি কনফার্ম তো হয়ে গেলাম যে পোর্টালটা এখনো এয়ারপোর্টেই আছে। কিন্তু এখনই আমাদের যদি গড লেভেল বাইক নিতে হয়, তাহলে সবার প্রথমে তো আমাদের একটা ভাঙড়ি চুংড়ি বাইক খুঁজতে হবে। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে।